আজকে আমি আপনাদেরকে আমাদের বাসার একটা ফাঁকা ফ্ল্যাট দেখাবো। ভিতরে কি কি আছে আর কেমন দেখতে সবকিছু পুরো ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যে বিল্ডিংটাতে থাকি, এই বিল্ডিংয়ের প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট। প্রত্যেকটা ইউনিট 1200 স্কোয়ার ফিট করে হলেও এর ভিতরের ডিজাইনে একটু পার্থক্য আছে। আজকে আমি আপনাদের সাথে একটা ফাঁকা ইউনিট শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটাও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দরজা একদম ওপেন করার পরই এরকম একটা স্পেস। এইখানে মূলত টিভি অথবা সোফা জাতীয় জিনিস রাখে। একটা মিনি ড্রয়িং রুম মতো অবস্থা আর কি। পুরো বাসাটা এক নজরে দেখে সবাই বুঝতেই পারছেন আমি যে ইউনিটটায় থাকি তার সাথে কিন্তু এটার অনেকটাই অমিল আছে। এই বাসাটা রেন্ট নেওয়ার পিছনে আমাদের কিছু কারণ ছিল। কারণ আমরা যে ইউনিটটায় থাকি সেটা হচ্ছে দক্ষিণ দিক, আর দক্ষিণা বাতাসে কিন্তু থাকতে অনেক আরাম লাগে। আর আমি এখন যে ইউনিটটা দেখাচ্ছি এটা হচ্ছে উত্তর দিক। আমরা যখন প্রথম আমাদের বাসাটা দেখি, আমরা কিন্তু মূলত আমাদের কিচেনের জন্যই বাসাটা রেন্ট নেই। কারণ আমার কিচেনটা খুবই বড় আর খুবই সুন্দর দেখতে। আর এই বাসার প্রত্যেকটা কিচেনই হচ্ছে ওপেন কিচেন। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটাও অনেক বড়, আর আমি যে ইউনিটটায় থাকি সেটারও এই বেডরুমটা অনেক বড়। মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। এই বাথরুমটা একটু অন্যরকম দেখতে। এইটার দেখলাম যে স্টোরেজের জন্য যে দরজাটা থাকে ওটা যে বাথরুমের ফলস ছাদটা আছে ওই ছাদের ওইখানে এরকম করে লাগানো। জেনারেলি তো এটা বাথরুমের বাইরের দিকে থাকে, বাট এটা দেখলাম একটু অন্যরকম। তাছাড়া টাইলস থেকে শুরু করে অন্যান্য সব কিছুই আমার যে ইউনিট সেই ইউনিটের মতোই, কিন্তু আমার ওয়াশরুমটা একটু বেশি বড় আর এটা একটু ছোট আর কি, এই যা পার্থক্য। যারা আমার ভ্লগ রেগুলার দেখে থাকেন তারা হয়তো এই পার্থক্যটা বুঝতে পারছেন। তাছাড়া এখানের যে বেসিনগুলোও সেম। আর বেসিনের উপরে এই যে আয়নাটা, এটা কিন্তু একটা স্টোরেজ আয়না। এটাকে ওপেন করা যায় এবং ভিতরে কিন্তু সাবান শ্যাম্পু থেকে শুরু করে সব কিছুই আপনারা রাখতে পারবেন। এটা হচ্ছে বেডরুমের সাথের অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনিটা কিন্তু বেশ বড়সড়, আর এইখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। দূরে কিন্তু একটা পুকুর দেখা যাচ্ছে। আমরা ঢাকার যেখানে থাকি সেটা কিন্তু অনেক রিনাউন্ড একটা জায়গা, আর বেশ এক্সপেন্সিভও এই এরিয়াটা। তো এই এরিয়ায় এরকম একটা পুকুর পাড় থাকা এটা কিন্তু অনেক ভাগ্যের বিষয় একটা। ঢাকায় তো এরকম পুকুর পাড় দেখাই যায় না। আর এই পুকুর পাড়ের আশপাশ দিয়ে কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা অনেক মানুষ হাঁটাহাঁটি করে। মিনি পার্কের মতো ব্যবস্থা আর কি। আর অনেক প্রকার গাছও আছে ওখানে। তো ব্যালকনি থেকে এই রুমের ভিউটা হচ্ছে এরকম। আমরা যে বাসাটায় থাকি এটার কিন্তু একক মালিকানার বিল্ডিং আর কি। এই বিল্ডিংয়ের যে 9 এবং 10 তলা সেটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম করা। এখন আমরা মাস্টার বেডরুম থেকে বের হচ্ছি। মাঝখানের এই ফাঁকা অংশটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে জেনারেলি যারা থাকে ডাইনিং টেবিলটাই রাখে। তারপর এইখান থেকে একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে কিচেন। এই কিচেনটা আমার যে কিচেন আছে তার চেয়ে একটু ছোট, কিন্তু অনেক সুন্দর। এটার ক্যাবিনেটও অনেক কম, আমার আবার ক্যাবিনেট সংখ্যা একটু বেশি। এখানে যে কিচেনের কাউন্টার টপ ওটার সাইজটাও একটু ছোট। এখন হচ্ছে সিঙ্ক এরিয়া দেখিয়ে দিচ্ছি।
এইখান থেকেও কিন্তু পুকুর পাড় খুব সুন্দর করে দেখা যায়। এটা হচ্ছে গ্যাস এরিয়া, এখানে চুলা রাখা হয়। এটাতে এই যে কিচেন হুড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেক ফ্লোরেই দেওয়া আছে। কিচেন হুডটা কিন্তু কিচেনের জন্য খুবই জরুরি একটা বিষয়, আর ওপেন কিচেন হলে তো কথাই নেই। যারা অলরেডি চলে গিয়েছে তারা তো গিয়েছেনই, আর যারা নতুন এখানে আসবে তাদের কিন্তু কিচেনটা বেশ ভালো করেই ক্লিন করা লাগবে, কারণ দেখলাম যে অনেকটাই ময়লা জমে আছে। কিচেনটা এত সুন্দর করে বানানো, কিন্তু এই এরিয়াটা এরকম ফাঁকা রাখার কারণটা আজও আমি বুঝলাম না। চাইলেই কিন্তু এখানে একটা ক্যাবিনেট করে দেওয়া যেত। আর এর পাশের যে এই ছোট্ট ক্যাবিনেটটা, এটার ভিতরে একটা অংশ দেখলাম যেটা হচ্ছে অনেক ভিতর পর্যন্ত আর কি হাত দেওয়া যায় না আর কি। তো ওই এরিয়াটাও কিন্তু তেমন একটা কাজে লাগার মতো না। এইখানে যে ড্রয়ারগুলো, এগুলো দেখলাম যে আমার ড্রয়ারগুলোর মতোই সেম। আচ্ছা, এতক্ষণ তো আমি বলে গেলাম যে আমার কিচেনে এটা আছে আর এই কিচেনে এটা আছে। তো আমার কিচেনটা দেখতে কেমন, যারা আগে ভিডিও দেখেছেন তারা জানেন, আর যারা এখনও দেখতে পারেননি আমি তাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যে কিচেনটা ওইটার একটা ভিডিও লিংক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আমার কিচেনটা আসলে কেমন করে আমি সাজিয়েছি, অথবা আমার কিচেনটা দেখতে কেমন। তাহলেই একটা ধারণা পেয়ে যাবেন যে কতটা পার্থক্য দুইটা ইউনিটের ভিতরে। কিচেনের এই অংশটাতে একটা আলাদা করে জানালা লাগানো। এইদিকে কিন্তু চাইলেই একটা বেসিন এরিয়া করা যেত, বাট আমাদের বাসায় কোনো আলাদা করে বেসিন এরিয়া করা নেই। তো ওই জানালাটার উপরে এই যে স্টোরেজের দরজা দেখতে পাচ্ছেন, এটাতেই হচ্ছে আরেকটা স্টোরেজ, মানে প্রত্যেকটা বাসায় দুইটা করে স্টোরেজের সিস্টেম করে দেওয়া আছে আর কি। তো এই বাসাটার কমন যে ওয়াশরুমটা, এটা হচ্ছে সেইটা। এই ওয়াশরুমের টাইলস থেকে শুরু করে বেসিন যা সব কিছুই আমার যে ওয়াশরুম আরেকটা সেটার মতোই। এখানে মিররটাও সেম এরকম করে দেওয়া। বাট এইখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে আমার ওয়াশরুমে এক্সট্রা করে দেওয়া আছে, কিন্তু এখানটায় নেই। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, আমাদের যে ওয়াশরুম ওটা এখানে শেলফ করে দেওয়া, বাট এখানে দেখলাম যে কোনো শেলফ করে দেওয়া নেই। আর একটা কথা বলে রাখা ভালো, আপনাদের যে এই যে সব কিছু এত ডিটেলসে দেখাচ্ছি তার একটা কিন্তু কারণ আছে। অনেকেই আছেন বাসা বাড়ির আইডিয়া পেতে চান, তো আমার ভিডিও থেকে কিন্তু আপনারা একটা আইডিয়া পেতে পারেন যে কীরকম করে ঘরবাড়ি বানালে সুন্দর দেখা যেতে পারে, অথবা ঢাকা শহরের ফ্ল্যাটগুলো কেমন দেখতে হয়। এটা হচ্ছে আরেকটা বেডরুম, যার সাথে একটা ব্যালকনিও আছে। এই বাসাটায় চাইলেই কিন্তু 3টা করে বেডরুম দেওয়া যেত, কিন্তু যিনি হাউস ওনার উনি একটু চেয়েছেন যে খোলামেলা পরিবেশ রাখতে, যার কারণে এরকম বড় বড় বেডরুম, এবং সব এরিয়াটাই কিন্তু একটু বড় বড়। এইখানে আমাদের বাসা নেওয়ার আরেকটা কারণও কিন্তু এটা, যাতে একটু স্পেস অথবা খোলামেলা পরিবেশ পাওয়া যায়। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, আমার বাসার এই ব্যালকনিটা কিন্তু একটু ছোট। এইখানে দেখলাম যে ব্যালকনিটা একটু বড়। প্রত্যেকটা ব্যালকনিতে যে গ্রিল দেওয়া, গ্রিল কিন্তু একদম ছাদ পর্যন্ত দেওয়া, যার কারণে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। বারান্দায় রোদ পড়লেও দেখতে বেশ ভালো লাগে। এই বাসাটার আরেকটা সুবিধা আছে, সব জানালা অথবা ব্যালকনির যে ডোর, প্রত্যেকটার সাথে এরকম মসকিউটো যাতে না আসতে পারে এরকম নেটের আর একটা দরজা বানানো আছে। আমরা কিন্তু প্রত্যেক বিকালবেলায় এরকম নেটের দরজাটা টেনে দিই, যাতে মশা মাছি ভিতরে ঢুকতে না পারে। তো এটাও একটা সুবিধা। আবার এই বাসার দরজা, বেসিন, টাইলস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব স্মার্টলি বানানো।
তো যার কারণে সব মিলিয়ে আমাদের কিন্তু এই বাসাটা চয়েস করা। আর প্রথমেই বললাম যে আমি যে পাশটায় থাকি সেটা হচ্ছে দক্ষিণ দিক, তো যার কারণে আলো বাতাসটাও আমার একটু বেশি পাওয়া যায়। আর আমার যেহেতু ছোট বেবি আছে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো আমাদের জন্য কিন্তু এই বাসার এরিয়াটা একদম পারফেক্ট। আর খোলামেলা স্পেস হওয়ার কারণে আমার বেবির কিন্তু খেলাধুলা করতেও বেশ সুবিধা হয়। এই বাসায় যে কারেন্টের মিটার সেটা হচ্ছে প্রত্যেক ইউনিটে আলাদা আলাদা করে রাখা আছে। আবার এই ইউনিটটায় দেখলাম যে প্রত্যেক রুমের সাথে সাথে আলাদা করে যে নেটের লাইন অথবা ডিশ লাইন সেগুলোও নেওয়া আছে। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর লাইক কমেন্ট শেয়ার তো আমি সবার কাছ থেকেই আশা করি। তো সে যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল যে ফ্ল্যাট ট্যুর সেটা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।